আসসালামু আলাইকুম। যারা ভিডিও করতেছেন দীর্ঘদিন ধরে ভিডিও ভাইরাল হচ্ছে না, তাদেরকে আমি ছোট্ট একটা পরামর্শ দিতে চাই। একটা উদাহরণ দেই। এই যে কলা গাছটা দেখছেন, এই কলা গাছটা যখন আমি রোপণ করছি, দেখেন এখানে কিন্তু ছালি দিছি, মাটি দিছি, দিয়ে গোবর দিছি, অনেক কিছু তার যে উপাদান লাগবে তারে বড় করতে বা তার কাছ থেকে ফলকাইতে আমার যে যে জিনিসগুলো আমার প্রয়োজন দেওয়া লাগবে, এগুলো ভাই কিপটেমি করলে কাজ হইতো না। এগুলো দিতে হইব, না এটাতে আমি ফল খাইতে পারবো না। যেমন এই গাছটা রোপণ করার পরে এখন গাছটা মোটামুটি মানে জীবিত আছে, এখন সে আস্তে আস্তে বড় হবে, ফল দিবে, কিন্তু তার যে পরিচর্যা সেটা আমার করতে হবে। ঠিক এমন ভাবেই যারা ভিডিও করতেছেন তাদের এই কিছু কষ্ট করতে হবে। কষ্টটা কি আমি বলি, স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি দেখেন যে আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পেছনে কিছু কারণ ছিল। প্রধানত কারণ হচ্ছে আপনি কি টপিক নিয়ে ভিডিও বানাবেন, সেই টপিকটারে আপনি সুন্দর করে আগে স্কিপ করবেন, সাজাবেন, পাবলিক যাতে বুঝতে পারে যে না একটা বিষয়ের উপরে আপনি ভিডিওটা তৈরি করছেন, তারা দেখে যাতে ইন্টারেস্টিং ফিল করে। এজন্য আমি এই যে একটা ভিডিও দেখতেছেন, এটা আমি একটা প্রতারণার একটা ভিডিও করছিলাম, যেটা বর্তমান সময়ে হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে অঞ্চলে হচ্ছে, এজন্য এই ভিডিওটা ভাইরাল হয়েছে। তারপরে আরো কয়েকটা ভিডিও আছে যে কোনো কারণ ছিল ভাইরাল হয়েছে, কিন্তু এগুলো ভাইরাল হওয়ার কারণ কি এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। ভাই ফার্স্ট টাইম ভিডিও করতে হবে এইচডি কোয়ালিটি, ভালো কোয়ালিটি ভিডিও করতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে ভিডিওর যে কোনো একটা আপনার সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, সেই সাবজেক্টের মাধ্যমেই কিন্তু ভিডিওগুলো মানুষের কাছে ভালো লাগবে। তৃতীয়ত হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন সুন্দর করে ভিডিওর যে রিলেটেড আছে এই রিলেটেড দিতে হবে। যদি এই তিনটা কাজ আমরা করতে পারি, ভালো একটা টপিক এবং ভালো এইচডি কোয়ালিটির ভিডিও, টাইটেল এবং ডেসক্রিপশন যদি আমরা সুন্দর করে দিতে পারি, তাহলে একদিন না একদিন ভিডিও ভাইরাল হবে। আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে দেখেন, 6 দিন পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে। অনেকগুলো ভিডিও আমার 15 দিন পরে ভাইরাল হয়েছে, 1 মাস পরে ভাইরাল হয়েছে। আরেকটা কথা বলে রাখি, ভিডিও পোস্ট করার পরে কোনোদিন ভিডিও কাটবেন না, কোনোদিন ভিডিও কাটবেন না, কারণ কখন যে ভিডিও ভাইরাল হবে কেউ জানে না। এক একটা ভিডিও ট্রেন্ডিং এ পড়তে অনেক সময় লাগে, আর আমাদের তো এত বড় বড় পেজ না যে ভিডিও ছাড়লেই লক্ষ লক্ষ ফলোয়ার্স না যে একসাথে দেখবে আর একদিনে ট্রেন্ডিং উঠে যাবে, এরকম না। ভিডিও কখন ডিলিট করবেন না। আমি ভিডিও ডিলিট না করে অনেক উপকার পেয়েছি, মানে অনেক পরে পরে আমার ভিডিও ভাইরাল হয়েছে। আর যত্নটা বলছিলাম, যে গাছটারে উদাহরণ দিয়ে যে যত্নটা বলছিলাম, যত্নটা এইভাবেই করতে হবে। ভিডিওর প্রতি আপনি মায়া জাগতে হবে। ভিডিওটা তৈরি করতে যায় মানে একদম খাবা যাবা করলে, তাড়াহুড়া করলে হবে না। একটা জিনিস নিয়ে আগে চিন্তা করবেন, চিন্তা করে এই জিনিসটারে নিয়ে গুছায় সুন্দর করে ভিডিওগুলো করবেন এবং সুন্দর করে এডিট করবেন, সুন্দর করে যত্ন সহকারে ভিডিওগুলোকে পোস্ট করবেন। ইনশাল্লাহ আশা করি সফলতা একদিন আপনারও আসবে। সবাই আমার জন্য দোয়া করেন। আমি মাঝে মধ্যে আপনাদেরকে কিছু রিলেটেড ভিডিও দেই, যারা অনেকে আমাকে ফলো করেন, অনেকে আমার কাছ থেকে পরামর্শ চান, তাই ভিডিওর মাধ্যমে আমি জেনে দিতে চাই আপনাদেরকে, যারা ভিডিও করবেন যত্ন সহকারে একটু পরিপাটি করে ভিডিও করবেন, ইনশাল্লাহ ভিডিও একদিন ভাইরাল হবেই হবে। আর কিছুদিন ভিডিও করে একদম ছেড়ে দিলে হবে না। ভিডিও ভাইরাল হয় না হয় না হয় না হয় না, একদিন ভিডিও ভাইরাল হবে। আর একটা ভিডিও যদি জাস্ট একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, পিছনের দিক তাকান লাগবে না, পিছনের দিক কোনোদিন তাকান লাগবে না।